গাইস আপনারা কি দেখতে পারতেছেন আমি কার আইডিতে আছি? আমি আছি গেমিং হাসিব ভাইয়ের আইডিতে। আমি যেহেতু আইডিতে ঢুকছি, আইডিতে কোনো প্রকার আকাম হবে না, এটা কি কখনো কল্পনা করা যায়? আমরা নিচে যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে রিজন 61 নাম্বার। बाय बाय टाटा गुड बाय गया। আমি যেই কাজটা করার জন্য পরিকল্পনা করতেছি এই কাজটা যদি করি তাহলে হাসিব ভাই আমার সাথে যেই কাজটা করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, যত কিছুই হোক যাই হোক, যা পরিকল্পনা করতেছি তা আমাদের বাস্তবে করতেই হবে। রিজন 61 নাম্বার থাকা অবস্থায় এক বুক সাহস নিয়ে অটো ম্যাচ অফ করে দিয়ে দিলাম স্টার্ট। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আর আমি যদি প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 80,633 স্কোর নিয়ে কিন্তু 16 বাসেস স্কোয়াডে দিয়ে দিছি স্টার্ট। তাহলে দেরি কিসের? যারা যারা ভিডিওতে এখনো লাইক দাও নাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। चलो भाई देखो अपने क्या करता है। প্লেন থেকে জাম্প করার পর যখন আমরা ল্যান্ড করতেছিলাম তখন সামনে দেখে অনেকগুলো এনিমি, ওইগুলা দেখে কিন্তু আমি সাথে সাথে অন্য সাইডে নামার সিদ্ধান্ত নেই। এই প্লেসে ল্যান্ড করার পর কিন্তু আমার সাথে একটা এনিমি ল্যান্ড করছে, তো এটাকে আমি দেখতে পাচ্ছি না বাট সাউন্ড পাচ্ছিলাম। তখন আমি এখান থেকে হালকা পাতলা লুট করা শুরু করি, তো ভয়ে ভয়ে। তো এখান থেকে লুট করা শেষ হলে কিন্তু আমি অন্য সাইডে যাচ্ছিলাম, তখন পিছন থেকে একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছিল। তো এটাকে কিন্তু আমি প্যারাফেল দিয়ে মোটামুটি হালকা পাতলা ড্যামেজ দেই। তো এখানে বেরো, তো এটাকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ করা হয়ে গেছে। তো এখান থেকে আমি ইনহেলারটা খাইয়া তো সামনে একটা গ্লোয়াল ফালাবো, গ্লোয়াল ফালাই এখান থেকে একটা ফ্লাশ মারার চিন্তা ভাবনা করি। তো এখানে কিন্তু ফ্লাশটা মেরেও দেই, মেরে দেওয়ার পর কিন্তু আমি সঙ্গে সঙ্গে রাশ করে দেই। ভাই আমার কাছে মনে হচ্ছে আধা ঘন্টা যাবত ওই ম্যানটাকে খুঁজতেছি, তাও পাইতেছি না ভাই। আমার এত ঘুরাইতেছে, ওই যে ভাই পিছন থেকে কিন্তু আবার ফায়ার দিছে। তো আমি কিন্তু কি করে একটু লং থেকে আমি ভাবছিলাম তো এইখান থেকে যাবো, তো হেড দিয়ে দিব, দেখি এইখানেও না। তারপর দেখি ভাই সামনে দিকে বাঘতেছে, তারপর কিন্তু প্যারাফল দিয়ে উপি লেভেলে একটা হেডশট মেরে কিন্তু এটাকে একদম কনফার্ম করে দিলাম। তো আমাদের কিন্তু অলরেডি 1 কিল হয়ে গেছে। তো আমরা কিন্তু 16 বাসেস স্কোয়াডে আইছি, তো এটা অল টাইম কিন্তু মাথায় রাখতে হবে। আমার সামনে আমার এলাকায় এসে রিভাইভ পয়েন্টে পয়সা ভাই রিভাইভ করতেছে, তো আমি কিন্তু দৌড়ে যাচ্ছি। পিছন থেকে দেখি আবার একটা এনিমি আছে, তো এটা কিন্তু প্যারাফেল দিয়ে একটা শট লাগাই দিছি। তো এটা কিন্তু মাত্র 38 ড্যামেজ লাগছে। তো আমি কি ভাবছি এই সাইড দিয়ে যাবো, যাওয়ার পর একটা সারপ্রাইজ দিয়ে দিব। ভাই একটা হেড লাগছে ভাই, ভাই সারপ্রাইজ তো উল্টা আমাকে দিয়ে দিল। আর ভাই লল মারতেছে, লল বিষয় না ভাই, 19 মাইনাস খাইছি, এটা কোনো কথা? রিজন 61 নাম্বারে ছিলাম ভাই, 19 মাইনাস খায় গেছে। আসিফ ভাই দেখলে যে আমার কি অবস্থাটা করবে, 1 কিল করছিলাম। खत्म। যাই হোক গাইজ, কোনো ব্যাপার না। তো আর আমিও কিন্তু হার মানার পাত্র না। এখন 16 বাসেস স্কোয়াড না খেলে আমরা ডো বাসেস স্কোয়াড খেলবো। তো আমার আইডির ম্যানকে কিন্তু আমি ইনভাইট করে দিছি, তো গেমিং ফর ইট। এইদিকে বাইর আইডি আছে রিজন 61 নাম্বারে, আর অন্যদিকে আমার আইডি আছে 981 নাম্বারে। একদিকে বাইরের স্কোর হলো 80,530 আর অন্যদিকে আমার স্কোর হলো 25,209। তাহলে আমি যদি হিসাব করি, বার হলো 80,633 আর আমার হলো 25,209, সর্বমোট 1,05,000 স্কোরের লবিতে আমরা ডু বাসেস স্কোয়াড খেলতে যাচ্ছি। বেশি কথা না বলে চলেন ম্যাচটা শুরু করা যাক আর দেখা যাক কেমন ফাইট হয়। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। चलो भाई গাইস এনিমি খুঁজতে খুঁজতে কিন্তু আমার জীবন একদম দফা রফা হয়ে গেছে ভাই। একটা ম্যাচের ভিতরে এত খোঁজাখুঁজি, একটা এনিমিও পাই নাই। তো সামনে কিন্তু একটা এনিমি দেখা যাচ্ছে, তো এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছি। তো মোটামুটি কিন্তু এটা বডি শটেই মেরা দিছে উঠপেকার দেয়। তো দেখা যাক এখন কিন্তু এটার উপর আমি রাশ করে দিব। তো যেমনি হোক আমাদের মারতে হবে, কারণ এটা হলো 1 লাখের উপরে জ্ঞান মাস্টার বা রিজনের লবি ভাই। এখানে কিন্তু ইনসান লেভেলের ফাইট হবে। আমি সামনে একটা গ্লোয়াল ফালাই দিচ্ছি, তো এখন কিন্তু আমি রাশ করতে যাচ্ছি। তো দেখা যাক, বের হো একটা ওয়ান ট্যাপ খাও দাদা, বের হো ভাই। এটা বের হয় না কেন? এখন কিন্তু আমি রাশ করে দিচ্ছি ভাই।
স্কেলার মেরে দিছে, তো এই দিক দিয়ে যাবো। ও মাই গড গাইস, এটা কিন্তু হেডশট দিয়ে একদম নক করে দিছে। দাঁড়াও, এটাকে কনফার্ম দিয়ে দেবে ভাই। সারা ম্যাচে একটা এনিমি বাইরে, তো এটাকে পাইছে, এটাকে তো ছাড়া যাবে না। তো এটাকে ঘুষি মেরে মেরে দিলাম ভাই। আমাদের কিন্তু ফাইনালি এক কিল হয়ে গেছে গাইস। সামনে আবার ফাইট হচ্ছে গেমিং ফোরিতে। আমার আইডিতে কিন্তু আকাশ আছে, আকাশকে মারতেছে। তো আকাশ কিন্তু অলরেডি ওটাকে মেরে দিছে, আবার পিছন থেকে আমাকে ড্যামেজ করতেছে। তো এখানে আমি একটা মেডকিট করে নেই, তারপর তোমাকে দেখতেছি। তো এখানে আমার মেডকিট আসে। আরে ভাই ভাই ভাই, পিছন থেকে মারতেছে ভাই, এটা কোনো কথা? সাইলেন্সার দিয়া। তো আকাশকে বললাম ভাই তাড়াতাড়ি আমাকে রিভাইভ করো। সে এখানে ডাইরেক্ট লঞ্চ প্যাডটা, মিনি লঞ্চ প্যাডটা ফালাই ভাই, ডাইরেক্ট কিন্তু আকাশ দেয়া হকারের মতো উঠতে উঠতে চলে যায় আমাকে রিভাইভ করার জন্য। সামনে যায় দেখে আবার দুইটা এনিমি দাঁড়ায় রয়েছে। তো এটাকে কিন্তু স্কার দিয়ে মোটামুটি ভালো ড্যামেজ করে দিয়েছে। তো তারপর আকাশে এখানে স্কাইলামের কিন্তু একটাকে নক করে দেয়, তার হেলথেরও কিন্তু অবস্থা 12টা বাজায় দেয়। তো আকাশে ওইটাকে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করে দেয়। তো আকাশে এখন রাশ করে দেয়। তো দুইটাই কিন্তু মোটামুটি ড্যামেজ করা আছে। তো ওরও কিন্তু হেলথ খুব একটা নাই। তো এটাকে কিন্তু একদম কনফার্ম করে দিছে। পরে বললাম সামনে পিছনে না দেখে শুধু আমাকে একবার রিভাইভ করে দাও, কারণ এটা 1 লাখের উপরে গ্র্যান্ড মাস্টারের লবি কিন্তু ছিল। তো এখানে কিন্তু ভাই সার্ভাইভ করা খুব একটা সহজ না, মোটামুটি হার্ড কিন্তু। তো আমাকে কিন্তু অলরেডি ভাই সাথে সাথে রিভাইভ করে দেয়। উপরে থেকে হালকা পাতলা লুট করে নিচে আইসা দেখে এখানে ফাইট হচ্ছে। তো এইখানে ভাই আমি কিন্তু থার্ড পার্টি হিসেবে আসি। তো একটাকে কিন্তু অলরেডি নকও করে দিছি ভাই থার্ড পার্টি করে, এটাকে কনফার্ম করে দিই। তো গাইস এখানে থার্ড পার্টি করে কিল চুরি করার যে ভাই একটা মজা ভাই, এটা অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তো উপরে আসছে, উপর থেকে কিন্তু হালকা পাতলা লুট করবো, লুট করে কিন্তু ভাই আমরা যেমনি হোক ম্যাচটা বুয়া করার চেষ্টা করব। তো এইখানে গাইস আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণে লুট পেয়ে যাই। তো এখান থেকে আমাদের পরিকল্পনা হলো আমাদের যতটুক বেশি আমরা কিল করার চেষ্টা করবো। আর গাইস দেখেন আমাদের টিমমেট কিন্তু অলরেডি নক হয়ে একদম কনফার্মও হয়ে গেছে। আর আমি ভাবছিলাম রিভাইভ করতে যাবো, আর নিচে দেখি ম্যান আছে। তো আমি হুকন হয়ে কিন্তু এটাকে নক করে দেয়। নক করে দেওয়ার পর কিন্তু এটাকে কনফার্ম করতে যাবো, এই সময় দেখি ভাই উপর থেকে কিল চুরি করে আমাকেও একদম হেডশট দিয়ে নক করে দিছে গাইস। আর আমি জীবনে কিচ্ছু করবো না গাইস, এই যে আমি আইডি থেকে বের হবো, আর জীবনে আইডিতে ঢুকবো না গাইস। রিজনে থাকা অবস্থায় যদি এমনি করে মাইনাস খাই ভাই, আমার পিটাইতে পিটাইতে মানুষ করে ফেলবে। আর গাইস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।